হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তমালি চলে এসেছি নতুনত্ব একটা গাছ নিয়ে, যেটা এবছরের সবথেকে ফেমাস। জানি না কজন এই গাছটা বাড়িতে করেছেন। এই গাছটা হলো বাটারফ্লাই, হোয়াইট বাটারফ্লাই বুশ। এটা যদি ক্লিক করেন তাহলে এর মধ্যে আপনি এই গাছটা দেখতে পাবেন। এটা ক্লেরোডেনড্রাম ফ্যামিলির কোনো একটা গাছ, যেটা আর কি আমরা সেই চেন অফ গ্লোরি যেটা হয় সেই ফ্যামিলিরই কোনো গাছ। চেন অফ গ্লোরি ঝোলে আর এটা বুশি হয়ে ওঠে। দুটোর খালি একটু নাম আলাদা, কিন্তু ক্লেরোডেনড্রাম ফ্যামিলিরই কোনো গাছ এটা। তো প্রথম যখন আমি এটা এতে দেখেছিলাম আপনাদের শ্রীরামপুর পেট মার্কেটে, একজন শুধুমাত্র এরকম ধরনের কুঁড়ি ছিল গাছটা ভর্তি হয়ে। তো আমাকে বলেছিল যে দিদি খুব সুন্দর ফুল হবে এই গাছটাতে। আমরা ফুল তো দেখিনি, তবে যেখান থেকে এনেছি তারা বলেছে খুব ভালো ফুল হবে। কিন্তু আমার নিতে একটু ভয় লাগছিল, কারণ কী ফুল হবে সেটাই জানি না, ফুলটা কীরকম দেখতে হবে সেটাই জানি না। আমি যে এরকম আননোন একটা গাছ নিয়ে নেবো, তাও মোটামুটি দাম ভালোই নিয়েছে, প্রায় 200 টাকার কাছে দাম নিয়েছে। আলাম এই আননোন একটা গাছ নেবো, গাছটাতে কী ফুল হবে জানি না, গাছটার নাম হচ্ছে তারা বলতে পারেনি। আমি নাম খুঁজে খুঁজে হয়রান, অন স্পট আমি নাম খুঁজে পাইনি, কারণ গাছটাতে কোনো ফুল ফুটেছিল না, শুধুমাত্র এরকম এই যে ছোট ছোট যে সবুজ সবুজ কুঁড়িগুলো দেখছেন, এরকম কুঁড়ি ছিল জাস্ট, এরকম ছোট ছোট কুঁড়ি। তো এইটুকু কুঁড়ি দিয়ে কিন্তু পাতা, কখনো কখনো ধুতরোর পাতা আসছিল, কখনো অন্য কিছু পাতা আসছিল, কিছু কিছু বিষাক্ত গাছের পাতা আসছিল, কোনোটাই খুঁজে পাচ্ছিলাম না। আলটিমেটলি রিস্ক নিয়েই নিলাম। নেওয়ার পর ভাবলাম যে দেখ বাড়িতে দেখি ফুলগুলো তো ফুটবে, ফুটলে তাহলে কীরকম দেখতে লাগে। জাস্ট ফোটার পর মানে চোখ ঘোরানো যাচ্ছে না, মানে গাছটা ভর্তি হয়ে ফুটে আছে। আমি ঘোরাচ্ছি, দেখুন কত কুঁড়ি। তো যারা করেননি তারা করে ফেলুন। খুব একটা যে বিশাল স্পেশাল মাটি লাগে সেটা নয়, তবে একটু মাটির ভাগটা বেশি দেবেন, বালির ভাগ আর মাটি মিশিয়ে করবেন। একটু মাটির ভাগ বেশি দেবেন, কারণ একটু জল খায় আর ডাইরেক্ট সানলাইটে থাকে না। একটু আমি এই সাইড করে ছিল, আমি বের করে ভিডিও করার জন্য করলাম। ডাইরেক্ট সানলাইট দিলে কিন্তু পাতা বার্ন আউট হয় বা পাতা ঝিমিয়ে যায়, একটু বেশি ঝিমায়। মাটিতে হয়তো জল আছে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে দেখবেন। তো এই সমস্যাটা হতে পারে। আমি অনেক দিন ধরে ফলো করছি, প্রায় আমার কাছে নয় করে প্রায় 1.5 সপ্তাহের ওপরে গাছটা আছে। খুবই নতুন গাছ, এখনও হয়তো সবার ছাদ বাগানে এখনও এই গাছটা মানে করে ওঠেনি, কেউ কারোর কাছে পৌঁছায়নি, তবে এবার পৌঁছবে। এই বছরের স্পেশাল গাছ এটা, হোয়াইট বাটারফ্লাই বুশ, ক্লেরোডেনড্রামের ফ্যামিলি, চেইন অফ গ্লোরি আর এই প্রায় ভাই বোন বলতে পারেন। তো এই ভালো দেখতে, আর হালকা একটা মিষ্টি গন্ধ আছে, খুবই হালকা। হয়তো একসঙ্গে বেশি, অ্যাকচুয়ালি আশেপাশে এত ফুল ফুটে আছে, এই যেমন এখানে আমার ব্লু মুন ফুটে আছে, তো এর গন্ধের কাছে এখানে আর কিছু হচ্ছে না। আমি এখানে বসে আছি, আমি ব্লু মুনের গন্ধ পাচ্ছি। তো একদমই হালকা, খুব কাছে গিয়ে শুকলে হয়তো একটু পাবেন, কিন্তু খুব সুন্দর দেখতে ফুলটা যদি কাছ থেকে দেখেন, গাছ ভর্তি হয়ে যখন থাকবে আর গাছটা যখন বড় হবে, মানে আর মেন কথা হলো ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে ঝরে পড়ে না। আমি এটা দেখলাম আমার প্রথম ফুল আর এখন দুটো ফুলের মধ্যে এখন যে অবস্থাটায় আছে, তার মধ্যে প্রায় 4-5 দিনের গ্যাপ হয়েছে সবকটা ফুল একসঙ্গে ফুটতে, কিন্তু ফুলগুলো ফুটে আছে, কেউ সঙ্গে সঙ্গে ঝরে যাচ্ছে না। মানে ফুলগুলো ফোটার পর 3-4 দিন আশা করছি থাকে। আমার তো আছে, এখনও দেখছি ঝরে পড়েনি। আমি অনেকবারই টব ঘোরাচ্ছি, করছি, তাতে কোনো একটাও ঝরে পড়ছে না। হয়তো গাছেই এরা শুকায় বা এরকম কিছু একটা হবে, কিন্তু ভালো কোনো মানে যদি একসঙ্গে সব কটা ফোটে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তো নতুন গাছ, আমি একটা 8 ইঞ্চির পটে দিয়েছি, মাটি আর বালি মিশিয়ে দিয়েছি। মাটির ভাগ একটু বেশি দিয়েছি, বালির ভাগ আছে, কিন্তু বালির তুলনায় মাটির ভাগ একটু বেশি আছে। আপনি ওপরটা দেখলেই বুঝতে পারবেন যে ওপরটাতে মাটির ভাগ বেশি আছে। বালি দেওয়া আছে ভেতরে, সিন্ডারের তলার লেয়ার অবধি সিন্ডার দেওয়া আছে যাতে জল বেরিয়ে যায়, কিন্তু মাটি আর বালির মধ্যে যদি আপনি 60% মাটি নেন তো 40% বালি দিয়েছি। তো এই রেশিওটা মেনটেন করবেন, গাছ খুব ভালো হবে। আর একটু সেডি এরিয়ায় রাখবেন, খুব বেশি হাইফাই মানে কি বলবো, মানে ডাইরেক্ট সানলাইট ওর দরকার নেই, একটু ছাওয়া জায়গা হলে ভালো হয়, নাহলে ফুলগুলো সব নুয়ে যায়, খুবই খারাপ দেখতে লাগে তখন এতগুলো ফুল যখন নুয়ে যাবে। একটু স্প্রে করবেন, ঠান্ডা জলে স্প্রে করবেন আর পেস্টিসাইডে স্প্রে করবেন, কারণ এই সময় অ্যাফিডস আর মিলিবাগ খুব উৎপাত করে। আর খাবার হিসাবে আমি এই 1.5 সপ্তাহ কি 2 সপ্তাহ মতন হয়েছে গাছটা, হ্যাঁ 2 সপ্তাহই ধরে নিন, 2 সপ্তাহ আগে রবিবার যখন ছিল তখন গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। 2 সপ্তাহ ধরুন হয়েছে, 2 সপ্তাহে খালি একবার মাত্র এনপিকে খেয়েছে, 1 গ্রাম এনপিকে দিয়েছি, ব্যালেন্স এনপিকে। আর স্প্রে হিসাবে কাকা একবার স্প্রে করেছি, কারণ নতুন গাছ এসেছে, সেই গাছটা কি আছে রোগ সেটা জানি না। আমার আশেপাশে এত গাছ আছে, সব গাছে কিছু না কিছু রোগ ধরে যাবে, তো সেই জন্য কিন্তু আমি
ওকে একবার কাকা স্প্রে করেছি, এছাড়া আদার্স কিছু না, শুধু ঠান্ডা জলে স্প্রে করেছি। তাতে কিন্তু গাছটাতে ফুলগুলো সব ফুটছে। এখনও আমি জানি না এ কতদিন বাঁচে বা এ সিজনাল কিনা, সেটাও আমার জানা নেই। এটা হলে আমি তাও পরে আপডেট দেবো যে সিজনাল কিনা। এই ফার্স্ট টাইম করছি, এর সম্বন্ধে কোনো মানে অভিজ্ঞতা নেই, প্রথম গাছ, কিন্তু ফুলটা অসম্ভব সুন্দর হয়েছে, যার জন্য আমি মানে ভিডিও করতে বাধ্য হলাম, মানে চোখ ঘোরানো যাচ্ছে না। তো নামটা জানতে পেরেছি এতদিন বাদে, তাই ভিডিওটা করতে পারছি। নামটা জানাটাই সবথেকে বড় মুশকিল ছিল, কারণ কেউ নামটা বলতে পারছিল না, কেউ না, নোবডি। তো মানে এই নাম জানতে জানতেই আমার 2 সপ্তাহ লেগে গেছে, গাছটা যতক্ষণ না ফুল ফুটছিল না আমি নাম জানতে পারছিলাম না। তো হোয়াইট বাটারফ্লাই বুশ, এই গাছটা আপনি এখন নার্সারিতে কিন্তু পাবেন। সব নার্সারিতে আমি বলবো না, তবে যে নার্সারিরা রাখছে খুব রিস্ক নিয়ে, কারণ তারাও জানে না কি ফুল ফুটবে। তো যারা রাখছে তাদের কাছেই একমাত্র পাবেন। গ্যালপ স্ট্রিটে আমি দেখেছি ভিডিওতে যে এই গাছ বিক্রি হচ্ছে, 250 টাকা দাম নিয়েছিল ওখানে, একজন ভিডিও করেছিল। আমি এখান থেকে কিনেছি, একজনই একটা গাছ এনেছিল রিস্ক নিয়ে, কারণ সেও জানতো না গাছটা বিক্রি হবে কিনা। তো আমি নিয়েছি 200 টাকা দিয়ে। তো গাছটার ভালো মতন দাম আছে, দাম যদি ভাবেন যে 50-60 টাকায় পাবেন, তাহলে এত বড় সাইজ পাবেন না, হয়তো ছোটো সাইজ পাবেন। কিন্তু বড় সাইজের যদি 20 শুদ্ধ গাছ নেন, মিনিমাম 200 টাকার কাছে দাম নেবে, দাম আমি বলে দিলাম। তো জাস্ট এইটুকুই, যেটুকু করেছি আর তাতে যেটুকু ফল পেয়েছি সেটা আপনাদের চোখের সামনে। দেখছি এবার কতদিনে সারভাইভ করে, বা এর কি খাবারের চাহিদা সেটাও দেখতে হবে, বা এই সিজনাল কিনা সেটাও দেখতে হবে। আপডেট হয়ে অবশ্যই আমি ভিডিও করব এটার। আশা করুন, আশীর্বাদ করুন যেন দীর্ঘজীবী হয়। যদি এ সিজনাল না হয় তো তাহলে আমি আপডেটের দিতে পারবো যে গাছটার কি প্রবলেম আছে, বা গাছটার কি চাইছে, কি চাহিদা, সবই বলে দিতে পারবো। তো আপাতত এইটুকুই। আর হ্যাঁ, পারলে একটু এপসাম সল্ট দিতে পারেন স্প্রে করে, সেটা মাসে একবার, দরকার নেই বেশি। আর ফাঞ্জিসাইড দরকার পড়বে না যদি মাটির টবে করেন আর মাটি ঠিকঠাক করেন, কিন্তু পেস্টিসাইডটা সপ্তাহে একবার দেওয়ার চেষ্টা করবেন, অন্তত এই শীতকাল ভোর। তারপরে আস্তে আস্তে মাসে 2বার দিলেও কোনো ক্ষতি নেই, কারণ এই সময়টা পোকার খুব উপদ্রব হয়, খুব উপদ্রব হয়, মানে গাছ ঠিক করে রাখা যায় না। তো আমার সুন্দরী গাছ, মানে এত খুশি হয়েছি যে আননোন একটা ভ্যারাইটি এনেছি না জেনে, মানে জানিই না কি ফুল হবে, তাতে এত সুন্দর ফুল হয়েছে। তো দেখুন, আপনারাই দেখে বলুন কীরকম লাগছে। যদি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানান যে গাছটা, নতুন গাছটা আপনাদের কীরকম লাগলো। আর আদার্স কিছু জানার ইচ্ছা থাকলে তো অবশ্যই কমেন্ট করুন, যখনই সুযোগ পাবো বলে হেল্প করার চেষ্টা করব। আজকে এটুকুই, আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।